নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব গিমা আলু বেগুন দিয়ে তরকারি। গিমা আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এর জন্য মশলা লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন, জিরে গুঁড়ো। এদিকে পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি। এর জন্য একটি মাছের মাথা নিয়েছি। এবারে কড়াইতে তরকারি তুলে নেব। কড়াতে আমি সরষে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব শাকগুলো। ওর মধ্যে দেব লবণ, অল্প করে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। শাক হয়েছে কিনা দেখে নেব। বন্ধুরা, শাকগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। শাক তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেব। ওর মধ্যে দেব পাঁচফোড়ন, ওর মধ্যে দেব পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। ওর মধ্যে রেখেছিলাম মাছের মাথাটি দিয়ে দেব। মাছের মাথাটি ভালো করে ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি মাছের মুড়োটি। ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ি, ওর মধ্যে দিয়ে দেব আলু এবং বেগুন কুটে রেখেছিলাম, দিয়ে দেব। ওর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এভাবে সমরিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব সরষে বাটা, আবার একটু সাঁতলিয়ে নেব। বন্ধুরা, ওর মধ্যে গিমাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে ওই সঙ্গে নেড়ে নেব। শাকের মধ্যে এক্সট্রা করে কোনো জল দিইনি, এমনি শুকনো করে রান্না করেছি। দেখো বন্ধুরা, এইভাবে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, উপর দিয়ে অল্প করে। ওর মধ্যে দেব জিরে গুঁড়ো,
এইভাবে ডিমার তরকারিটি আমার হয়ে গেছে। ডিমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।